আফ্রিকার ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দে জনসংখ্যা মাত্র ৫.৫ লাখ। বিশ্বের অনেক বড় শহরের জনসংখ্যাও এর চেয়ে বেশি। সেই দেশটার এবার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে রুখে দিয়েছে ফুটবলের অন্যতম শক্তি স্পেনকে। আর সেই রূপকথার সবচেয়ে বড় নায়ক ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনহা। কিন্তু স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়েও কাঁদছিলেন তিনি, কারণ ইতিহাস গড়ার সেই মুহূর্তে গ্যালারিতে ছিলেন না তার মা। ভোজিনহার আসল নাম হোসিমার দিয়াস। বাবা সামরিক বাহিনীতে আর মা কর্মব্যস্ত থাকায় ছোটবেলা কেটেছে দাদা দাদির কাছে। অভাব সংগ্রামের মধ্যে দিয়ে বড় হওয়া এই গোলকিপারের জীবনের সবচেয়ে বড় ভরসাও ছিলেন তার দাদা দাদি। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে এনে দেন ঐতিহাসিক ড্র। কিন্তু ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে জানান ভিসা জটিলতা ও আর্থিক সংকটের কারণে তার মা স্টেডিয়ামে থাকতে পারেননি। যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার অতিরিক্ত খরচ বহন করতে না পারায় ছেলের জীবনের সবচেয়ে বড় ম্যাচটি তাকে টেলিভিশনে বসেই দেখতে হয়েছে। ভোজিনহা বলেছিলেন, আমি কেঁদেছি কারণ আমার দাদা দাদি আজ নেই, আর আমার মাও এখানে থাকতে পারেননি। তার সেই কান্না ছুঁয়ে যায় পুরো ফুটবল বিশ্বকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমর্থনের ঢল। বিষয়টি পৌঁছে যায় ফিফা, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং রাজনীতিবিদদের কাছেও। অবশেষে এসেছে সুখবর। ভোজিনহার মা অ্যানা ক্যান্ডিদা অ্যাভোরার ভিসা অনুমোদন করা হয়েছে। সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে তাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। ফলে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে গ্যালারিতে বসে ছেলের খেলা দেখতে পারবেন তিনি। স্পেনকে রুখে দিয়ে ভোজিনহা হয়েছেন কেপ ভার্দের জাতীয় নায়ক। তবে তার সবচেয়ে বড় জয় হয়তো কোনো সেভ বা পুরস্কার নয়। সবচেয়ে বড় জয় হলো পরের ম্যাচে গোলপোস্টের নিচে দাঁড়ালে গ্যালারিতে একজন মা থাকবেন, যিনি ছেলের সংগ্রাম দেখেছেন শুরু থেকে। এবার দেখবেন তার স্বপ্ন পূরণের মুহূর্ত। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, দৈনিক এদিন।